হিংসা সরিয়ে প্রতিষ্ঠিত হোক বিশ্ব শান্তি, এই বার্তা দিতে বুদ্ধ জয়ন্তীতে দামোদরের চরে অভিনব শিল্পশৈলী বালি শিল্পীদের। এক পলকে দেখলে মনে হবে এ যেন পুরীর সমুদ্র সৈকত। চারিদিকে কেবল বালি আর বালি, সেই বালি দিয়ে গড়ে উঠছে এক টুকরো বৌদ্ধ ধাম। নিখুঁত শিল্পশৈলীর মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে বৌদ্ধ মন্দির থেকে ধ্যানমগ্ন বুদ্ধ মূর্তি, যা দেখতে দূর দূরান্ত থেকে ভিড় জমাচ্ছেন উৎসুক বাসিন্দারা। বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্ম শরণং গচ্ছামি, সংঘ শরণং গচ্ছামি। রাজশাসন ছেড়ে সন্ন্যাস ধর্ম গ্রহণের পর বিশ্ব শান্তির বার্তা ছড়িয়ে দিয়েছিলেন সিদ্ধার্থ। পরে তিনি গৌতম বুদ্ধ নামে খ্যাত হন। তাই বুদ্ধ পূর্ণিমা অর্থাৎ বুদ্ধ জয়ন্তীর দিন ভারত পাকিস্তান সহ গোটা বিশ্বজুড়ে যে যুদ্ধের আবহ চলছে তা মিটে গিয়ে যাতে বিশ্ব শান্তি প্রতিষ্ঠিত হয় সেই বার্তা পৌঁছে দিতেই বালি শিল্পের মাধ্যমে এক টুকরো বুদ্ধধাম তৈরি করে শান্তির বার্তা দিচ্ছেন বাংলার বালি শিল্পীরা। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের কামালপুরে নেচার অব দ্য ক্যানভাস নামে বালু শিল্পীদের একটি সংগঠনের পক্ষ থেকে এই শিল্প তুলে ধরা হয় দামোদরের চরে। দুদিন ব্যাপী এই কর্মশালা চলবে। প্রায় 10 থেকে 15 জন শিল্পী দামোদরের চরে স্যান্ড আর্টের মাধ্যমে শান্তির বার্তাবাহক এই শিল্পকর্ম ফুটিয়ে তুলেছেন। বিশ্বে হিংস্রতা ও সংঘাতের প্রেক্ষাপটে ভগবান বুদ্ধের বার্তা সকলের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ বলে জানান শিল্পীরা। আমরা এখানে প্রায় 15 থেকে 20 জন আর্টিস্ট মিলে কাজটা করছি। এটা একটা স্ট্যান্ডার্ড। আজ বুদ্ধ পূর্ণিমা, আমরা চারিদিকে দেখছি যুদ্ধ বিগ্রহ লেগে চলেছে আমাদের ভারত, পাকিস্তান, ইসরায়েল, বিভিন্ন দেশে, এবং শুধু দেশ নয়, আমাদের সমাজের মধ্যে সবসময় একটা যুদ্ধ রব রয়েছে। তো আমরা গৌতম বুদ্ধ উনি ধ্যান করতেন এবং শান্তির প্রচার করে গেছেন, বার্তা দিয়ে গেছেন যে উনি একজন রাজ পরিবারের সন্তান ছিলেন এবং তিনি রাজধর্ম পরিত্যাগ করে সন্ন্যাসী ধর্ম গ্রহণ করে তিনি আজকে শান্তির প্রচার করে গেছেন গৌতম বুদ্ধ। তো ওনার আজকে জন্মদিন, আজ বুদ্ধ পূর্ণিমা। ওই জন্য আমরা এখানে বেশ কিছু আর্টিস্ট আমরা চাইছি যে সমাজে শান্তি ফিরে আসুক, সেই বার্তা নিয়ে আমরা এই কাজটা করছি। আর আমরা এই কাজটা সম্পূর্ণ বালি দিয়ে করছি, স্যান্ড আর্ট। এটা আমরা একটা মিডিয়াম হিসাবে আমাদের কৈতানপুর চরমানাতে এটা আমরা এই স্যান্ড আর্ট করছি। প্রান্ত থেকে বিভিন্ন আর্টিস্টরা এসছে এখানে। আমরা এক জায়গায় সমবেত হয়ে বুদ্ধদেবকে ডেডিকেট করে আমরা একটা আর্ট করছি, স্যান্ড আর্ট করছি। আমরা দেখতে পাচ্ছি বর্তমান পরিস্থিতিতে চারপাশে কি যুদ্ধ বিগ্রহের সমারোহ, কিন্তু গৌতম বুদ্ধ যেটা আমাদেরকে সবচেয়ে বড় আমাদেরকে মেসেজ দিয়ে গেছে, তিনি রাজধর্ম ত্যাগ করে তিনি শান্তির বার্তার জন্যে তিনি ধ্যান করে তিনি শান্তির জগতে প্রচার করতে চেয়েছেন। আজকেও আমরা এই বর্তমান পরিস্থিতিতে, দেশের যে যুদ্ধ পরিস্থিতিতে, আমরাও এই বার্তাটাই সমাজকে দিতে চাই যে চারপাশে যেন শান্তি বিরাজ করে।